নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, আমার রাসূল আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই খণ্ড হয়ে যেত। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী, যে নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে মাছগুলি আমার রাসূলকে সালাম দিত। আমার নবী কোন গাছের নিচ দিয়া হেঁটে গেলে গাছের ডালপালাগুলি নুয়া নুয়া এসে আমার নবীকে ছায়া দিত। আমার নবী তো ছিল এমন সম্মানিত নবী, যে নবী পা উঁচা করেছিল সবে মেরাজের রাতে আমার আল্লাহ আরশে আজিমে আমার নবীকে পৌঁছায় দিয়েছিলেন। নবীজি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে নবীজি বসে পড়েছেন, চোখ দিয়া পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল তুমি কই? ও জিবরাইল তুমি কোথায়? আমার হাবিবের কষ্ট হবে, আমার হাবিবের মনটা খারাপ থাকবে, আমি আল্লাহর আরশে আজিমে সহ্য হয় না। যাও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার রাসূলের কাছে কোরআনের আয়াত নিয়ে হাজির হও। নারায়ে তাকবীর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি মন খারাপ করবেন না। ও নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুদ দুহা নাজিল করে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। দিনের প্রথম ভাগের কসম, দিনের শুরুর কসম। এই কসম খেয়েছেন কে? কে কসম খেয়েছেন? আপনি আমি যদি আপনার আমার কোনো বন্ধুকে কোনো বিষয় মজবুতভাবে শক্তভাবে বিশ্বাস করাতে চাই, বুঝাতে চাই, তাহলে বলি না বন্ধু আল্লাহর কসম করে বলছি আমি ওই জায়গায় যাই নাই, আল্লাহর কসম দিয়া বলছি বন্ধু এই কথা আমি বলি নাই। এইবার বলে না বাজান? আল্লাহ কসম করে বলছে দিনের শুরুর কসম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। রাত যখন নিঝুম নিঝুম হয়ে যায়, রাত যখন অন্ধকার হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, ওই অন্ধকার রাতের কসম। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। নবীজি আমি আপনাকে বলি নাই, ও নবী আমি আপনার উপরে অখুশি নই। দিনের কসম আল্লাহ খেলেন, রাতের কসম আমার আল্লাহ খেলেন। দিনের কসম রাতের কসম খেয়ে আমার আল্লাহ বললেন বন্ধু আমি আপনাকে ভুলি নাই,
আপনার উপরে আমি অখুশি নই। একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাফসিরে রুহুল মানির ভিতরে এসেছে 30 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠা খুলে দেখবেন। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, অদ্দুহার দ্বারা আমার রাসূলের নূরানি সিহারার কসম আমার আল্লাহ খেয়েছে। ওয়াল্লাইলি যা সাজার দ্বারা আমার রাসূলের কালো কালো চুলের কসম খেয়ে আল্লাহ বলেছেন, বন্ধু আমি আপনাকে কিভাবে ভুলতে পারি নবীজি, আমি আপনাকে কখনোই ভুলবো না, কোনো দিন আপনাকে ভুলবো না। আপনারা বলুন তো, যাদের দিলের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে তাদের কি কোনো ভয় আছে? আছে? সবাই আমার সাথে বলেন না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। সবাই একসাথে, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলুন? আমার রাসূলকে আমার আল্লাহ ভালোবাসতেন কিনা? আমার রাসূলের মনটা খারাপ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা দুহা নাজিল করে সান্ত্বনা দিলেন। কি কি দিলেন এই সূরার ভিতরে? আমার নবীকে আমার আল্লাহ কি কি দিয়া সান্ত্বনা করলেন সব আলোচনা রয়েছে। আপনাদের কাছে একটা প্রশ্নের জবাব আমি চাই, বলুন তো আমার আল্লাহ তার রাসূলকে ভালোবাসতেন কি বাসতেন না? কেমন ভালোবাসতেন? আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, আমার রাসূল আঙ্গুল ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যেত। নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথর আমার নবীকে সালাম দিত। আমার নবী তো ছিল এমন নবী যে নবী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে গেলে মাছগুলি আমার রাসূলকে সালাম দিত। আমার নবী কোন গাছের নিচ দিয়া হেঁটে গেলে গাছের ডালপালাগুলি নুয়া নুয়া এসে আমার নবীকে ছায়া দিত। আমার নবী তো ছিল এমন সম্মানিত নবী যে নবী পা উঁচা করেছিল সবে মেরাজের রাতে আমার আল্লাহ আরশে আজিমে আমার নবীকে পৌঁছায় দিয়েছিলেন। আমার কলিজার ভাইরা, যে আল্লাহ তার নবীকে এত ভালোবাসে, আমার মৌলভী বাজারের ভাইরা বলুন তো ওই নবীকে আপনারা আপনি আমি ভালোবাসি কি বাসি না? তো জোরে বলেন। কারণ আমার ভাইরা, এই সিলেটের মুসলমান, মৌলভী বাজারের মুসলমান আমার নবীকে নিয়ে যখনই কোনো নাস্তিকে মুরতাদ গালি দিয়েছে, সবচাইতে বেশি সমাবেশ করেছে, আন্দোলন করেছে এই সিলেটের সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন, কিন্তু এই বাংলাদেশে আমরা এমন নেতার গোলামি করেছি, এমন নেতার দালালি আমরা করেছি, এমন সরকারের দালালি আমরা করেছি, যেই দেশের সরকারের বাবার বিরুদ্ধে কথা বললে মাদ্রাসার সুপারের চাকরি চলে যায়, মসজিদের ইমাম মেম্বারে দোয়া না করলে ইমামতি থাকে না, যেই নেতার বাবার জন্য দোয়া করলে বাবার নামে কিছু বললে মামুনুল হককে জেলে থাকতে হয়, আমির হামজাকে আয়না ঘরে থাকতে হয়, রাফিকুল ইসলাম মাদানিকে জেলে থাকতে হয়, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুরের মতো আলেমকে বিনা দোষে 13টি বছর জেলে আটকায় রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এমন একটা দেশে বসবাস করতাম যেই দেশে বাবার বিরুদ্ধে কথা বললে তার ফাঁসি হয়ে যায়। কলিজার টুকরা নবীর ইজ্জত নিয়া এই বাংলাদেশে কথা হয়েছে। নবীকে আসাদ নুরুল উচ্চা নবী বলেছে, নবীকে ধর্ষক বলেছে, বাবার নামে কিছু বললে বিচার হয় আর রাসূলের বিরুদ্ধে বললে বিচার হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?
এই আসাদ নূর একের পর এক স্বৈরাচারের পক্ষ নিয়ে আমার রাসূলকে ধর্ষক নবী বলেছে, কোরআনের উপরে প্রস্তাব করে ভিডিও আপলোড করেছে। এই আসাদ নূরকে যারা পালানোর জন্য সহযোগিতা করেছে প্রত্যেকটাকে ধরে ধরে সিলেটের সুপ্রিম কোর্টের সামনে ওদেরকে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই ভোলায় বোরহানউদ্দিন মোড়ে বিপ্লব চন্দ্র শুভ নামক মুশরিক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, বাংলার তাওহীদি মুসলমান রাসূলের আশিকেরা তারা সরকারের কাছে আবেদন করেছিল, নবীর ইজ্জত নিয়ে কথা বলেছে, বিচার চাই। সরকার বিচার না করে আসাদ নূর আর এই বিপ্লব চন্দ্র শুভ নামক নাস্তিকদেরকে ধরে জেলে আটকায় না রেখে উল্টা যারা আন্দোলন করেছে, নবীর পক্ষ যারা নিয়েছে তাদেরকে গুলি করে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? সময় এসেছে, সময় এসেছে নাস্তিকদের বিচার করতে হবে। সময় এসেছে যারা ইসলাম নিয়ে কোরআন নিয়ে আমার রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে, আমার ভাইরা সব কয়টাকে ফাঁসি দেওয়া লাগবে না, কয়েকটাকে ধরে ধরে যদি ঢাকার সুপ্রিম কোর্টের সামনে আর না হয় শাপলা চত্বরে উন্মুক্ত খোলা ময়দানে বিভিন্ন স্যাটেলাইট আর ইন্টারনেট ফেসবুকে লাইভ করে ওদেরকে যদি উন্মুক্ত ময়দানে ফাঁসির মঞ্চে ঝোলানো যায়, ওদের লাশকে ঝুলায় রাখতে পারে, ওদের লাশকে যদি ঝুলায় রাখা হয়, একটাকে ফাঁসি দেওয়া হবে, 100 নাস্তিক ভালো হয়ে যাবে। ভবিষ্যতে কেউ আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আমার এটুকু বিশ্বাস আছে, নবীজির সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীতে এখন বেঁচে নাই। নাই বিচারের মুক্তব থেকে বিশ্ব নবীর বিশ্বস্ত সাহাবী ওমর বিন খাত্তাব বেঁচে নাই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে নাই, খাব্বাব বেঁচে নাই, খুবাইব বেঁচে নাই। আল্লাহর কসম, আমার নবীর উত্তরসূরিরা আজ পর্যন্ত এই সিলেটের জমিন থেকে বিদায় নেয় নাই। যদি আমার নবীর চরিত্রের উপরে আঘাত করার চেষ্টা করা হয়, এ দেখে যত সময় প্রাণ থাকবে, দেহে যত সময় রক্ত থাকবে, প্রয়োজনে সমস্ত রক্ত উৎসর্গ করে দিব, নবীর ইজ্জতে ফুলের টুকাও লাগতে দিব না। কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার কলিজার ভাইরা, আমার রাসূলকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কষ্ট দিয়েছে। আমার আল্লাহ কোরআন নাজিল, কোরআনের আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, নবী আমি দিনের কসম রাতের কসম খেয়ে বললাম, নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি ওই আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে যতই সমালোচনা করুক, আপনার উপরে যতই অত্যাচার নির্যাতন করুক, নবীজি আপনি মন খারাপ করবেন না, কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার চাইতে আখিরাতে আমি আপনাকে সম্মানিত করব। ও নবী ওই আখিরাতে আপনার উপরে কেউ সম্মানিত হতে পারবে না, আমি আল্লাহর পরে হবে আপনার স্থান। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইরা বলুন তো, দুনিয়ায় কষ্ট চান নাকি কবরে কষ্ট চান? দুনিয়ায় যারা করবে আরাম, কবরে গেলে শুরু হবে ব্যারাম।
দুনিয়ায় যারা করবে আরাম, কথা কয় না, দুনিয়ায় যারা করবে আরাম, দুনিয়াতে আরাম হলো সুদ খাওয়া আরাম। এই এলাকায় মনে হয় সুদ নাই, সুদ খাওয়া আরাম। যদি বলি সুদ খাওয়া হারাম, তা হুজুর হাজারকে তো 100 টাকা খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। যদি বলা হয় ঘুষ দেওয়া হারাম, হুজুর 4 লক্ষ টাকা খেয়ে একজনকে একটা চাকরি দিয়া বড় বড় বল মাস্ত কিনে খেয়ে দেখেন নাই কি যে একটা আরাম। আমার মা বোনদেরকে যদি বলি মাগো আপনাদের পর্দা করা ফরজ, কয় হুজুর ওই বাদ দেন, পর্দা হলো যার যার গরজ। কথা ভুল বললাম নাকি? এই দুনিয়াতে যারা করবে আরাম, পরকালে শুরু হবে ব্যারাম। আর দুনিয়ায় যারা করবে কষ্ট, কবরখানা তার জন্য হয়ে যাবে আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জন্য তো আপনি আমি কত কিছু করলাম, বাড়ি বানালাম, গাড়ি বানালাম, মার্বেল পাথর দিয়া গোসলখানা তৈরি করলাম। বাজান আমার যুবক ভাইরা, আগামীকাল যদি আপনি মারা যান, সুন্দর করে গোসলখানা বানিয়েছেন আপনি মার্বেল পাথর দিয়া, দামি টাইলস দিয়া, আপনার পরিবারের লোকজন তারা কি বলবে না কি আমার ভাই কষ্ট করে মার্বেল পাথর দিয়া সুন্দর টাইলস দিয়া গোসলখানা বানিয়েছে, তার গোসল জীবনের শেষ গোসল নিজের হাতের বানানো গোসলখানায় দিতে হবে, তাই বলবে নাকি? গোসল দিবে কিসে? মসজিদের ওই কম দামি চকিতে। যত বড় লোক হোক, এলাকার সবচাইতে ধনী ব্যক্তিও যদি হয়, গোসল দেওয়া হবে ওই ফকির, রিক্সা চালক, ভ্যান চালক, তাকেও যেই মসজিদের যেই চকিটার উপরে গোসল দেওয়া হবে, ওই গোসল একজন বাদশা মারা গেলেও ওই গোসলের চকির উপরেই তাকেই গোসল দেওয়া হবে। কারণ আপনি যখন মারা যাবেন এই 3.5 হাত বডির আর কোনো দাম থাকবে না, থাকবে? এজন্যই তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন এই সমাজের মানুষ, কিছু মানুষ মারা যায়, সে কিন্তু হাসে, ইমানের সাথে মৃত্যুবরণ করে, আর তার ছাত্ররা, তার আত্মীয় স্বজনেরা, তার পরিবার লোকেরা, রক্তের সম্পর্ক না, একটা মানুষের নাম আপনাদেরকে বলি, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের ইন্তেকাল হয়েছে। বলুন তো এই সিলেটের মানুষ তার জন্য কাঁদে কিনা? এই মৌলভীবাজারের মানুষ তার জন্য কাঁদে কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত তার নাম গোটা পৃথিবীর মানুষ মনে রাখবে, তার জন্য দোয়া করবে, তাদের জীবনটা সফল হয়ে গেছে। আর আপনি এমন নেতামি করলেন, এমন ভাবে ক্ষমতা চালিয়েছেন, এমন ভাবে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছেন, এমন ভাবে আপনি মানব রচিত আইন দিয়ে আপনি মন গড়া ভাবে দেশটাকে চালিয়েছেন। এই বাংলাদেশের এমন শাসক আছে, এমন নেতা আছে, যারা মারা গেলে মানুষ কান্না করা তো দূরের কথা, বলবে আবু জাহেল আর নমরুদের একজন সদস্য বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। কথা ভুল বললাম নাকি? আমি কারো নাম নিয়েছি? কে আবু জাহেলের বংশধর তুমি খুঁজে নাও, কে ফিরাউনের বংশধর তুমি খুঁজে নাও। একটা কথা আমি বলি, হক আর বাতিলের লড়াই পূর্বেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা ভাই? হক আর বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত থাকবে। হকের পক্ষে ছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ইবলিস শয়তান, ঠিক কি না? হকের পক্ষে ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল ফিরাউন।
ঠিক কিনা? হকের পক্ষে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হকের বিপক্ষে ছিল কে? নমরুদ। এই বাংলার ইসলামী আন্দোলনের কর্মী যারা, নবীর আশেক যারা, কোরআনকে ভালোবাসে যারা, আবু সাইদ মুগদের মতো তারা জীবন দিতে প্রস্তুত, কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত। আর এই বাংলাদেশের এমন কিছু দল আছে, কিছু মানুষ আছে যারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পিরাস পার করে রসুলের আশিকদেরকে গুলি করতেও তাদের বুক কাঁপে না, আছে না? না, আপনি বলেন কে কোরআনের পক্ষে, কে কোরআনের বিপক্ষে? আপনি খুঁজে নেন। আমার আল্লাহ বললেন, বন্ধু ওই আবু জাহেল তোমার সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা আপনাকে নিয়ে যতই সমালোচনা করুক, নবী এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী পৃথিবী আর পরকাল হলো চিরস্থায়ী। নবী গো, আপনি মন খারাপ করবেন না, আমি দুনিয়ার চাইতে পরকালে আপনাকে সম্মানিত করব, মর্যাদাবান করব। কাল কিয়ামতের আদালতে আমার নবী সিজদায় পড়ে উম্মতি বলে কাঁদবে, আল্লাহ বলবে, নবীজি আপনার মাথাটা উঠান। ও নবী, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার আখিরি জামানার উম্মত আমার চোখের সামনে জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ওরে আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। ঠিক কিনা বলো? আল্লাহ বলবেন, নবীজি আপনি কাঁদবেন না, এই কিয়ামতের আদালতে আপনার উম্মতদেরকে আপনি চিনে চিনে, আপনার উম্মতদেরকে বাঁচিয়া বাঁচিয়া জান্নাতে নেওয়ার সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর। তাহলে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক, নবীর পক্ষে যারা, আমরাও তাদের পক্ষে। ঠিক কিনা বলুন? এরপরে রাতে আমার আল্লাহ বলেন, রাত গভীর হয়ে যাচ্ছে, অনেক ঠান্ডা, আমি বেশি রাত করতে চাই না। আমার আল্লাহ প্রথমে সান্ত্বনা দিলেন, দিন এবং রাতের কসম খেয়ে বললেন, নবী আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে আমি অখুশি নই। এরপরে রাতে আল্লাহ বললেন, বন্ধু ও নবী আপনি মন খারাপ করবেন না, যে যাই বলুক দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এরপরে রাত আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরে রাত আল্লাহ বলে, বন্ধু হাবিব আমি আপনাকে এত কিছু দিব, আমি আপনাকে এত নাজ নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি কি দিলেন আপনারা কি শুনতে রাজি আছেন? আমার আল্লাহ আমার নবীকে কাউসার দিলেন। কি দিলেন? কাউসার, যে হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে হবে মিষ্টি। যে হাউজে কাউসারের পানি একবার যে খাবে কোনদিন তার আর পানির পিপাসা লাগবে না। বলুন তো এই হাউজে কাউসারের পানি খেতে হবে কার হাত থেকে? রসুলের হাত থেকে। সুবহানাল্লাহ। কাউসার দিয়েছেন আমার নবীকে কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। এবার অন্য আলোচনা। নবীজির সন্তান মারা গিয়েছিল, আবু জাহেল লেজ কাটা বলেছিল, আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য কাউসার নাজিল করেছিল। কত কিছু দিয়েছে আমার আল্লাহ তার হাবিবকে। আমার নবীকে আমার আল্লাহ উমরকে দিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
ওমর, হযরত ওমর। আল্লাহু আকবার। আমার নবীর উপরে যখন কোরআনুল কারীম নাজিল হলো, এমন একটি সময় আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে, যেই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ। কি যুগ? যেই জাহিলিয়াতের যুগ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচারী, অন্যায়, অপরাধ, এমন কোন খারাপ কাজ নাই যা ওই জাহিলিয়াতের যুগে ছিল না। আমার কলিজার ভাইয়েরা, আমার প্রিয় বাবাজিরা, যেই জাহিলিয়াতের যুগটা ছিল এমন যুগ, নিজের মায়ের সঙ্গে জিনা করাকেও তারা অপরাধ মনে করত না। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্ম নিলে বাবা কুলক্ষণ মনে করত, মা কুলক্ষণ মনে করত। কন্যা সন্তান জন্ম নিলে বাবা নিজের হাতে কন্যা সন্তানকে বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া হত্যা করাকেও তারা অপরাধ মনে করত না। এখনকার সময় আপনাদের মহল্লার কেউ যদি, কোনো বাবা যদি তার কন্যা সন্তানকে জিন্দা দাফন করে, আপনারা ওকে কি গ্রামে থাকতে দিবেন? আর মানুষের সামনে নিজের কন্যা সন্তানকে দাফন দিয়ে আসতো, জিন্দা কবর দিয়ে আসতো, মানুষ তাকেও অপরাধী মনে করতো না। এমন একটি সময় কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন নবীজির উপরে। আমার রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুনে মানুষ আল্লাহর নবীর দলে যখন আসা শুরু করলো, যেই মানুষগুলো ছিল চোর, তারা হয়ে গেল সম্পদের পাহারাদার। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মানুষগুলি ছিল নারী সতীত্বের জন, তারা হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। মানুষ তৈরি হয়ে গেল, সোনার মানুষ তৈরি হয়ে গেল, আবু বকরের মতো মানুষ তৈরি হয়ে গেল, হযরত ওমরের মতো মানুষ তৈরি হয়ে গেল। আমার কলিজার ভাইরা, আপনারা এইবার বলুন তো, আমার নবী যখন কোরআনুল কারীমের দাওয়াত দেয়া শুরু করলেন, বাধা দিত কে? আবু জাহেল। একটু জোরে বলেন, কে? আবু জাহেল। ওয়ার্নিং দিল, খবরদার মুহাম্মদ। 144 জারি করে দিল। যেমন বাংলাদেশে কোরআনের তাফসীরের মাহফিলে 144 ছিল, 144 আইন জারি করে দিয়েছে, খবরদার মুহাম্মদ, কোরআন তেলাওয়াত করতে পারবা না, কোরআন প্রচার করতে পারবা না। সূরা দুহায় আল্লাহ বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আপনাকে এত কিছু দিব, আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ, আমার নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মক্কার ভিতরে দুইজন শক্তিশালী মানুষ, একজন হলো আবু জাহেল আর একজন হলো ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি দুইজনার যে কোনো একজনকে আমার সহযোগী বানায় দাও, দুইজনার যে কোনো একজনকে তুমি আমার কর্মী বানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। একবার জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দারুল আরকামে বসে আছেন, কিতাব এসেছে 11 জন সাহাবী, কিছু কম বেশি হবে। আল্লাহর নবী বসে আছেন। হযরত উমরের ঘটনা আপনারা সবাই জানেন। আমি ওই ঘটনা বলে সময়কে আমি ওই ঘটনাটি বলে সময় নষ্ট করতে চাই না। আল্লাহর নবীর মাথা আনার জন্য ওমর রওনা হয়েছিল। সকলে আপনারা এই ঘটনা জানেন। বোনের মুখে কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা বেড়ে গিয়েছিল। তরবারি নিয়ে আমার নবীর দরবারের দিকে রওনা হয়েছিল কালেমা পড়ার জন্য। হযরত ওমর তরবারি নিয়ে আসতেছে, আল্লাহর নবী বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে আসতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, নবীজি আপনি এখনই অন্যত্রে চলে যান। ও নবী, আপনি এখানে থাকবেন না, ওমর তরবারি নিয়ে আসতেছে, আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলতে পারে। নবী গো,
আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। সাহাবায়ে কিরাম দুইজন সাহাবী দাঁড়ায় গেছে, নবীজি আমরা ওমরকে বাধা দিব, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, নবীর শরীরে ফুলের টুকাও লাগতে দিব না। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কিরাম তোমরা বসো। আল্লাহু আকবার। ও আমার সাহাবায়ে কিরাম তোমরা বসো, আমার ওমরকে বাধা দিও না। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি নবীর কেমন জানি মনে হচ্ছে হযরত ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ পছন্দ করেছে। সাহাবায়ে কিরাম বসে পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটি নিয়া আমার রাসূলের পা মুবারকের কাছে রেখে ডাক দিয়েছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে চিনতাম না নবী। ও নবী, কোরআন তেলাওয়াত শুনে আমার দিলের ভিতরে কেমন একটা ঈমান জজবা তৈরি হয়ে গেছে নবী গো। যত সময় পর্যন্ত আপনি আমাকে কালেমা না পড়াই দিবেন তত সময় পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। আমার নবী হযরত ওমরকে কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।